মাওলানা কারি শামসুদ্দোহা আব্দুল রশিদ আপনার কাছে আপনি যদি বলতেন যে কোরআনুল কারীম আল্লাহ তাআলা যে ন্যায় বিচার কথা বলেছেন, এই ন্যায় বিচার না করলে মানুষের কি ক্ষতি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে আল কোরআন আল কারীমকে নাজিল করেছেন বিশ্ব মানবতার শান্তি দেওয়ার জন্য, এবং কোরআন হলো একটি সংবিধান। পুরো জীবন পরিচালনা কিভাবে আমরা করব এটার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিস্তারিত দিয়ে দিয়েছেন। যেভাবে আমরা একটি মোবাইল কিনলে, একটি কম্পিউটার বা যে কোনো একটি ডিভাইস কিনলে তার একটি ব্যবহার বিধি দেওয়া থাকে, তো মানুষ কিভাবে তাকে পরিচালনা করবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতাকে আল কোরআন আল কারীম দিয়েছেন। জালিকাল কিতাবু লা রাইবা ফি, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। এখন ন্যায় বিচার দুই রকম হতে পারে। একটা হলো আপনি যখন শাসক থাকবেন তখন আপনি কি বিচার কার্য পরিচালনা করা, সেটা আপনার সামাজিকভাবে হতে পারে, পারিবারিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে হতে পারে। আরেকটা হলো ন্যায় বিচার, যেটা বিচার ফয়সালা নয়, বরং নিজের যে আমাদের যে সাধারণ জ্ঞানের মাধ্যমে আমরা এটাকে বিচার বিশ্লেষণ করে থাকি। যেমন ধরেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে বলেছে আল্লাহ, দেখো তুমি আল্লাহর সাথে শিরক করো না, আল্লাহর সাথে অন্য কাউকে তুমি শরিক করো না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহর ইবাদতে অন্য কাউকে অংশীদারিত্ব মূলক আচরণ তুমি করবে না। এরপরে বলেছেন তোমার পিতামাতার প্রতি তুমি ইহসান করবে। এরপরে বলেছে মিসকিনের কথা, এরপরে অজিল কুরবা, আমাদের প্রতিবেশীদের কথা। এগুলো হলো আমাদের সৎ আচরণ, এগুলো কিন্তু ন্যায় বিচারের অন্তর্ভুক্ত, কিন্তু এটা বিচার কার্য নয়। আর বিচার কার্য আপনাকে ফয়সালা করার জন্য আপনাকে একটি ইসলামিক রাষ্ট্র দরকার, বা আপনাকে একটি গণ্ডির মধ্যে ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন, কোরআনের মধ্যে বলেছেন যে তোমাদেরকে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যখন তোমাকে জমিনের ক্ষমতা দেওয়া হবে, তোমাকে জমিনের কর্তৃত্ব দেওয়া হবে, একটি ভূখণ্ডের তোমাকে দায়িত্ব দেওয়া হবে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, মানে আল্লাহর প্রতিনিধিত্বকারী রিপ্রেজেন্টেটিভ হিসাবে যখন তোমাকে জমিনের বুকে ক্ষমতা দেওয়া হবে, তখন তুমি নামাজ কায়েম করবে, ওয়া আতাউজ যাকা, জাকাত উত্তোলন করবে, এবং সৎ পথের আদেশ করবে, অসৎ পথের নিষেধ করবে। এভাবে আপনাকে, যেটা আমি এক মিনিট শেষ করি, মূল কথা হলো দুইটা। একটা হলো আপনার স্বাভাবিকভাবে ন্যায় বিচার, একটা হলো আপনি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন বা কোনো একটা জায়গার দায়িত্ব পাবেন, সেখানে আর কোরআনের যে বিধানগুলো, কিভাবে একজন অন্যায় করলে তাকে শাস্তি দেবেন, জেনাকারের কিভাবে শাস্তি দেবেন, কিভাবে চুরি করলে দিবেন, এগুলো বিস্তারিত আল্লাহ কোরআনে বলেছেন। জি, চমৎকার, শুনবো ইনশাআল্লাহ। চমৎকারভাবে আপনি বলছিলেন।